তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটা প্রকল্প চালু করেছে, যার নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে মাধ্যমিক পাস করে থাকলে এবং আপনার বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তাই আপনি প্রতি মাসে একটা বেকার ভাতা পাবেন 1500 টাকা করে। তো কিভাবে আবেদন করবেন? অলরেডি আবেদন চালু হয়ে গেছে 2000 ক্যাম্পের মাধ্যমে। আর আপনি চান যে অনলাইনে আবেদন করতে, তো অনলাইনে আবেদন করতে পারবেন। তো তার জন্য ভিডিওটা পড়তে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা বলে ভিডিও শুরু করি। তো আপনাকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে যুবসাথী.gov.in। করার পর এইরকম পেজ ওপেন হবে। তারপর এখানে অ্যাপ্লাই অনলাইন রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর একটু সময় লাগবে বন্ধুরা। এবার এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পরে ক্যাপচার দিয়ে এখানে ওটিপিতে ক্লিক করবেন। এবার ওটিপিতে ক্লিক করবেন। এবার ভেরিফাই পিনে ক্লিক করুন। এবার ঠিক এরকম পেজ ওপেন হয়ে যাবে। হওয়ার পর এখানে বন্ধুরা আপনাকে যেটা করতে হবে, 3টা স্টেপে আপনাকে ফিল আপ করতে হবে। একটা প্রথম বেসিক ডিটেলস, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর ফাইনাল সাবমিট। তো আমি বেসিক ডিটেলস দেখে দিচ্ছি। আমি এখানে আধার নাম্বার দেবেন, দেওয়ার পরে আপনার বেনিফিশিয়ারি নেম, আপনার যে ফুল নেমটা সেটা এখানে নামটা, প্রথম নামটা দেবেন, এখানে লাস্ট নামটা দেবেন। কারণ যদি মিডল নেম থাকে তো এখানে দেবেন। এবারে মোবাইল নাম্বার দিতে হবে যেটা ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে, আর ইমেল আইডি যদি থাকে এখানে দিয়ে দেবেন। তারপর এখানে মেল কি ফিমেল সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ এখানে দেবেন। স্পষ্ট লেখা রয়েছে দেখুন, 1/4/2026 মধ্যে ক্যান্ডিডেটকে 40 বছরের মধ্যে এবং 21 বছরের উপরে হতে হবে। এবারে বাবার নামটা এখানে দেবেন, মায়ের নামটা দেবেন। আপনি যদি বিয়ে করে থাকেন তো স্পাউস নেম এখানে দেবেন। তবে এখান থেকে কাস্টটা চুজ করবেন। তো নিচে ম্যারিটাল স্ট্যাটাস থেকে আনম্যারিড, উইডো, ম্যারিড, সেপারেটেড এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে বাড়ির নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ভিলেজ সিটিটা সিলেক্ট করবেন, পোস্ট অফিস দেবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করবেন, এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, তারপর এখানে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন, এখানে পিনকোডটা দেবেন। দেওয়ার পরে এবারে মাধ্যমিক পাস আপনি করেছেন WBSE থেকে করেছেন না CBSE থেকে করেছেন এখানে সিলেক্ট করবেন। এখানে রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, রোল আর নাম্বারটা দেবেন। তারপর কোন বছরে আপনি পাস করেছেন সেটা এখানে দেবেন। আর আপনি যদি তারপরেও যদি পড়াশোনা করে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করে লিখে দেবেন। তারপর প্রেজেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কী করছেন সেটা এখানে টাইপ করবেন। তারপর ব্যাংকের ডিটেলস এখানে দেবেন, ব্যাংকের নামটা দেবেন, ব্রাঞ্চের নামটা দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, IFSC কোডটা দেবেন। দেওয়ার পরে এখানে নো করা থাকবে। তারপর সে বেসিক ডিটেলস করে এগিয়ে যাবেন। তো আমি এখানে সবগুলো ফিল আপ করার পরে সে বেসিক ডিটেলস করে দেখাচ্ছি আপনাদেরকে। এবার এটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। হওয়ার পরে এখানে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এখানে প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড, তারপর মাধ্যমিকে মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড, তারপর কপি অফ আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড, ভোটার কার্ড, সেলফ অ্যাটেস্টেড, ফার্স্ট পেজ অফ পাসবুক, সেলফ অ্যাটেস্টেড, কপি অফ কাস্ট সার্টিফিকেট যেগুলো থাকে তার সেলফ অ্যাটেস্টেড, তারপর এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার এখানে আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে প্রথমে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেবেন। তারপরে এখানে চুজ করবেন ফাইল চুজ করার পরে আপনার যদি থাকে ফাইলটা এখানে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে সেভ ডকুমেন্টসে ক্লিক করবেন। এভাবে এক এক করে আপনি সকল ডকুমেন্টসকে আপলোড করার পরে রেডি টু সাবমিট এখানে ক্লিক করবেন। করার পরে আপনার সাবমিট কিন্তু ফাইনাল হয়ে যাবে। হওয়ার পরে আপনি একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারটা দিয়ে পরবর্তীকালে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এভাবে বাড়িতে বসে আপনি অতি সহজে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।